হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ নির্মাণ করলেন, তখন তিনি এই কাবা নির্মাণ যখন করেন তখন তো পবিত্র মক্কা নগরী জনমানবহীন এক শূন্য প্রান্তর, একটা প্রান্তর যেখানে শুধু পাহাড় আছে, কিছু মরুভূমি আছে, কোনো মানুষজন নাই, অল্প কিছু মানুষ সেখানে বসবাস শুরু করেছে মাত্র। সেরকম একটা জনমানবহীন একটা বিচ্ছিন্ন একটা ক্ষুদ্র জনপদের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করে তিনি আশা করতেছেন যে এই ঘরটাই সারা পৃথিবীর মার্কাজ এবং কেন্দ্রে পরিণত হবে। কিভাবে হবে? এই ঘর বাইতুল্লাহ এটা সারা দুনিয়ার প্রাণ কেন্দ্র হবে, সারা দুনিয়ার মানুষের এটা কেন্দ্রবিন্দু, প্রধান মার্কাজ হবে। হবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে একটা জনমানবহীন একটা জায়গা, একটা অনুন্নত একটা জায়গা, একটা পাহাড়ি অঞ্চল, এমন একটা জায়গা যেখানে একটা গাছ উৎপন্ন হয় না, একটা ফল ফসল কিছুই হয় না, একটা খেজুর পর্যন্ত হয় না, ধান চাল তো দূরের কথা, কোনো কিছুই উৎপন্ন হয় না, এরকম একটা পাহাড়ি পাথুরে অঞ্চলকে তিনি আশা করতেছেন যে এই জায়গাটা সারা দুনিয়ার কি হবে? মার্কাজ হবে, সারা দুনিয়ার কেন্দ্র হবে। হবে কিভাবে? যেইভাবে হতে পারে তিনি আল্লাহর কাছে সেই দোয়াটা করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি বললেন যে আল্লাহ, এই ঘর, এই জনপদ, এই সব কিছুই সারা পৃথিবীর মার্কাজ হতে পারে, আপনি এই ঘরটাকে আবাদ করার মতো একজন যোগ্য মানুষ পাঠান। একটা যোগ্য মানুষ, একটা কর্মঠ মানুষ, এরকম একটা মানুষ যদি এখানে আপনি পাঠান, তাহলে সেই মানুষটা এই ঘরটাকে এমনভাবে আবাদ করতে পারবে যে এই ঘর সারা পৃথিবীকে পরিচালনা করবে।